Hello tech people, welcome to get another episode of TechBhai and আজকে আমরা কথা বলতে যাচ্ছি Dareuর একটা গেমিং ইয়ারফোন নিয়ে। এটির মডেল নাম্বার হচ্ছে EH728 Pro। ওয়েল এটা খুবই বাজেট রেঞ্জের মধ্যে ফিট করে যাচ্ছে, সো দ্যাটস ওয়াই উই ডিসাইডেড টু রিভিউ ইট। ওয়েল প্রাইস পয়েন্টের দিক থেকে এই ইয়ারফোনটি প্লেক্সটন G30 ইয়ারফোনের সাথে কম্পিট করতেছে। মানে ইনিশিয়ালি যখন প্লেক্সটন G30টা মার্কেটে লঞ্চ হয় ওটার প্রাইস ছিল অ্যারাউন্ড 1500 টাকা, এটার প্রাইসও 1400 থেকে 1500 টাকার মতোই। বাই দ্য ওয়ে আমাদের আজকের ভিডিওর প্রোডাক্টটি পাঠিয়েছে ব্লিস্টাইল ইলেকট্রনিক্স। তাদের কাছে মোবাইল অ্যান্ড পিসি রিলেটেড সব ধরনের গ্যাজেটসই পেয়ে যাবেন আপনারা। ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ চেক দেম আউট। ওয়েল আনবক্সিং করতে করতে জেনে রাখা ভালো যে এই ইয়ারফোনে একটা ডিট্যাচেবল মাইক্রোফোন আছে, যেই কারণে এটা গেমিং ইন্ডাস্ট্রিতে অনেক বেশি অ্যাট্রাকশন ক্রিয়েট করতেছে, গিভেন দ্যাট এটা একটা বাজেট ইয়ারফোন। বক্সের ভিতর কিছু ডকুমেন্টেশনের পাশাপাশি আপনারা একটা এক্সটেনশন কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা পিসিতে ইউজ করতে পারবেন, কারণ এটাতে স্প্লিটার এন্ড দেওয়া আছে অডিও অ্যান্ড মাইক্রোফোন জ্যাকের জন্য আলাদা করে। সো পিসিতেও আপনারা ইউজ করতে পারবেন অ্যান্ড কেবলটা যথেষ্ট লম্বা, সো পিসিতে ইউজ করতেও কোনো প্রবলেম হবে না। এক্সটেনশন কেবলটা ব্রেডেড করা, কিন্তু এয়ারফোনের মেইন বডিতে যেই কেবলটা ইউজ করা হয়েছে সেটা আবার প্লাস্টিক কোটেড। এই হাইব্রিড অ্যাপ্রোচ কেন আই রিয়েলি ডোন্ট নো। তাছাড়া বক্সে কিছু এক্সট্রা ইয়ার টিপস পেয়ে যাচ্ছেন অ্যান্ড অবশ্যই আপনার ইয়ারফোনটা তো থাকছে। এয়ারফোনের বডিগুলো প্লাস্টিক বিল্ড হলো, উপরে একটা পেইন্টের মেটালিক ফিনিশ দেওয়া আছে অ্যান্ড ড্যারিউর ব্র্যান্ডিং তো করা আছে। অ্যান্ড আপনারা এয়ার টিপসগুলো উইংস সহ পেয়ে যাচ্ছেন অ্যান্ড এয়ার টিপসগুলো একটু অ্যাঙ্গেল করা, অ্যান্ড অবভিয়াসলি আপনি যেটা স্যুট করবে সেই অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, কারণ ডিফারেন্ট সাইজ বক্সে ইনক্লুড করা আছে। অ্যান্ড আপনারা একটা এল শেপের গোল্ড প্লেটেড 3.5 মিলিমিটারের জ্যাক পেয়ে যাচ্ছেন। তার সাথে থাকছে একটা কন্ট্রোলার দিয়ে আপনারা অবভিয়াসলি সাউন্ড কমাতে বাড়াতে পারবেন, অ্যান্ড একটা ইউনিভার্সাল বাটন যেটা প্লে পজ সেটা তো থাকেই। অলরাইট, সো ফার সো গুড। সো বিল্ড কোয়ালিটি অ্যান্ড লুকস ওয়াইজ আই থিঙ্ক দিস উইল ওয়ার্ক। টেকনিক্যাল ফিচার্স নিয়ে আলোচনা করতে গেলে আপনারা এখানে 10 মিলিমিটারের দুইটা ড্রাইভার পেয়ে যাচ্ছেন অ্যান্ড 20 থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স থাকবে। এয়ারফোনটির সাথে যে এক্সটার্নাল মাইক্রোফোনটি দেওয়া ছিল এটি হচ্ছে অমনি ডিরেকশনাল টাইপের একটি মাইক্রোফোন অ্যান্ড এটার ড্রাইভার সাইজ হচ্ছে 4 মিলিমিটার। সো এখন আপনারা যে সাউন্ড রেকর্ডটা শুনছেন এটা কমপ্লিটলি এয়ারফোনের মাইক্রোফোন দ্বারা রেকর্ডেড, এখানে কোনো এডিট করা হয়নি। সো আপনারা নোটিস করতে পারবেন যে সাউন্ড স্টেজে অনেক পরিমাণ কম্প্রেশন রয়েছে, বাট এটার একটা ভালো দিক হলো যে এখানে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিডিউস হচ্ছে। সো এই প্রাইসে এই ইয়ারফোনে আই থিঙ্ক দ্য মাইক্রোফোন ইজ ওকেইশ অ্যান্ড ইট উইল গেট দ্য জব ডান। ওকে, মাইক্রোফোন গেল, নাও লেটস টক অ্যাবাউট দ্য এয়ারফোন সাউন্ড কোয়ালিটি ইটসেলফ। ওয়েল এয়ারফোনের সাউন্ড স্টেজটা আমার কাছে একটু হলো লাগছে। ফার্স্ট অফ অল আমি কোনো অডিও ফাইল না, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং ওয়াইজ আমি যতটুকু বুঝাতে পারি আমি তা চেষ্টা করছি। সো লোজ অ্যান্ড মিডস ওয়াজ ওকে, কিন্তু হাইজে যে আপনি যথারীতি ডিস্টরশন নোটিস করতে পারবেন। ওয়েল এটা এই বাজেটে ইয়ারফোনে এক্সপেক্টেডই ছিল যে হাইজে যে ডিস্টরশন পাবো, কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং জিনিস একটাই যে সাউন্ড স্টেজটা একটু হলো। আমি আরেকটু ওয়াইড বা আরেকটু ডেপথ থাকলে প্রেফার করতাম, গিভেন দ্যাট এটা বাজেট হলো 1500 টাকা ইজ নট ভেরি চিপ। সো আরেকটু ওয়াইড বা ডেপথওয়ালা সাউন্ড স্টেজ আমি এক্সপেক্ট করছিলাম। ওয়েল এটার মেইন প্রবলেম হবে আপনার মিউজিক শুনতে গেলে। ওয়েল এটাতে তো বেসের ইফেক্ট নাই বললেই চলে, বিকজ ইট ইজ এ গেমিং ইয়ারফোন, সো দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। সো বেস নাই সেটা দিয়ে আমার কোনো কমপ্লেন্স নাই, বাট আপনি যদি এটা মিউজিকের জন্য শুনতে চান আই গেস 1500 টাকা দিয়ে শুধু মিউজিকের জন্য এই ইয়ারফোনটা কিন্তু ওয়ার্থের হবে না, কারণ এর থেকে কম টাকায় আপনি অনেক বেস পাঞ্চি ইয়ারফোনস পেয়ে যাবেন যদি আপনি একটা মিউজিক লাভার হতেন। বাট আপনার যদি সোল পারপাস থাকে গেম খেলা হোক, গিভেন দ্যাট এটা মোবাইল গেমই হোক বা পিসি গেমই হোক, সেই ক্ষেত্রে ইট ইজ জাস্টিফাইয়েবল। বাট যদি শুধু মিউজিক শোনার জন্য এটা কেনার চিন্তাভাবনা করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো এই ডিসিশন থেকে বিরত থাকুন। কিন্তু এই ইয়ারফোনের সবথেকে পছন্দের যে ফিচারটা লেগেছে আমার সেটা হচ্ছে যে এটা ট্রেবলটা একদমই হাই পিচ না, খুবই স্মুথ একটা সাউন্ড। সো আপনি ফুল ভলিউমে গেমিং করলেও আপনার কানে লাগবে না বা কোনো আনকমফোর্টেবল ফিল করবেন না সাউন্ড স্টেজটা শুনে। পিসি গেমিংয়ের যদি আমি কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ড্রাইভার্সগুলো একটু ল্যাক করতেছিল পাওয়ার ডেলিভারি করতে, বাট দেন এগেন ইট ইজ প্লেয়েবল অ্যান্ড ডিরেকশনাল অডিও যথেষ্ট ভালো ছিল, যেমন আমি ফুটস্টেপ আইডেন্টিফাই করতে পারছিলাম কোত্থেকে আসছিল। কিন্তু মোবাইল গেমিং ইজ দ্য প্লেস যেখানে এই ইয়ারফোনটা শাইন্স লাইক এ স্টার। পাওয়ার ডেলিভারি অ্যান্ড আউটপুট সব ঠিকঠাকই ছিল অ্যান্ড সাউন্ড নিয়ে তো আগেই কথা বলে নিয়েছি। সো আপনি যদি মোবাইলে পাবজি বা কল অফ ডিউটি যাই খেলেন না কেন, দিস ইয়ারফোন উইল সার্ভ ইউ আ রিয়েলি গুড টাইম। লং আওয়ার্স গেমিং সেশনের পরেও ইয়ারফোনটা যথেষ্ট কমফোর্টেবল ছিল, আমাদের কোনো ডিসকমফোর্ট ফিল হয়নি। সো ফাইনাল ভার্ডিক্ট, আপনি কি ইয়ারফোনটা কিনবেন? ওয়েল যদি মিউজিকের জন্য চিন্তা করে থাকেন তাহলে ডেফিনেটলি নো, বাট যদি পিসি গেমিংয়ের জন্য কেনার চিন্তা করে থাকেন তাহলে আপনি কিনতে পারেন। বাট যদি আপনি মোবাইল গেমিংয়ের জন্য কিনতে চান তাহলে ডেফিনেটলি ইটস আ ইয়েস। অ্যান্ড তার সাথে এক্সটার্নাল একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ অ্যাডেড ফ্লেক্সিবিলিটি। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড উইল সি ইউ নেক্সট টাইম। টাটা।